প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছো এবং তোমরা অনেকেই পড়া শুরু করে দিয়েছো, তো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করেছো, তার উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকের ছাত্রছাত্রীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দেব। কি কি প্রশ্ন? প্রথম হচ্ছে, সেমিস্টার ওয়ানের পরীক্ষা কবে হবে বা কবে হয় সচরাচর? অন্যান্য সেমিস্টারদের পরীক্ষা কবে, সেটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তারপর আলোচনা করব আমাদের পাস নম্বর কত। ঠিক আছে, কোন পরীক্ষাগুলো, আচ্ছা কলেজে পাস নম্বর কত, সাপ্লি বেশিরভাগ ছাত্রছাত্রীরা পায় কেন, সাপ্লিতে বড় বিপদ কেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সাপ্লি পেলে কি হবে, ঠিক আছে, সাপ্লিতে ভয় কেন রয়েছে, নিউ স্টুডেন্ট যারা রয়েছো, অ্যাডমিশন নিয়েছো, কি কি বিষয় মনে রাখবে, কোন পরীক্ষাগুলো অন্য কলেজে হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে দেবো। আর খুবই গুরুত্বপূর্ণ কথা, এগুলো একটু তোমাদের কিন্তু মনে রাখতে হবে, তাই বলবো তোমরা এগুলো ভালো করে মনোযোগ সহকারে একটু শুনবে। ঠিক আছে, প্রথম যে প্রশ্নটি রয়েছে যে সেমিস্টার ওয়ানের পরীক্ষা কবে হবে, প্রথম তোমাদের বলবো, তোমাদের সেমিস্টার 1, 3 এবং 5 এবং 7 নিউ সিলেবাস অনুযায়ী যারা অনার্স রয়েছে তাদের 8টা সেমিস্টার এবং যারা জেনারেল রয়েছে তাদের 6টা সেমিস্টার। তো যারা জেনারেল রয়েছে সেই বেসিসে যদি ধরো তাহলে 1, 3 এবং 5, আর যদি অনার্স বেসে ধরো তাহলে 1, 3, 5 এবং 7। এগুলোকে বলা হয় তোমার অড সেমিস্টার। এবং ইভেন সেমিস্টার কি 2, 4, 6, 8, এগুলোকে ইভেন সেমিস্টার বলে। তো প্রথম তোমাদের অড সেমিস্টারে পরীক্ষা হয়, ঠিক আছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যেটি হয় সেটি হচ্ছে তোমাদের মার্চের ফার্স্ট উইক থেকে। ঠিক আছে, মার্চের ফার্স্ট বা সেকেন্ড উইক থেকে পরীক্ষা তোমাদের শুরু হয়। যদি খুব দেরি হয় তাহলে একটু দেরি হতে পারে, নাহলে মার্চের দিকেই পরীক্ষা কিন্তু তোমাদের হয়। ফেব্রুয়ারি লাস্ট থেকে মার্চের প্রথম থেকে শুরু পরীক্ষা তোমাদের সচরাচর হয়। ঠিক আছে, তো তোমরা মার্চ ধরেই চলো, মার্চেই তোমাদের পরীক্ষা কিন্তু সেমিস্টার ওয়ানের হবে। অন্যান্য সেমিস্টারের পরীক্ষা কবে হবে, যেরকম থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারের পরীক্ষা হয় ফেব্রুয়ারির দিকে। ঠিক আছে, এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা হয় ফেব্রুয়ারি লাস্টের দিকে, ফিফথ সেমিস্টারের পরীক্ষা হয় ফেব্রুয়ারি প্রথম দিকে। ঠিক আছে, বা জানুয়ারি লাস্টের দিকে। কথাগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে কলেজে পাস নম্বর স্যার কত? দেখো, তোমাদের নিউ সিলেবাস অনুযায়ী 75 নম্বরে পরীক্ষা হয় এবং লিখিত পরীক্ষা হয়, আর 50 নম্বরে লিখিত পরীক্ষা হয়, আর বাকি 25 নম্বর টিউটোরিয়াল থাকে। 75-এ তোমাদের 30% হচ্ছে 3-7-21, 3-5-15। ঠিক আছে, তোমাদের 22.5 নাম্বার তুলতে হয়, মানে 23 নম্বর। ঠিক আছে, 23 তোমাকে 75-এ তুলতে হবে। 75-এ 23 এবং 50-এ 15, 30% করে। ওকে, 30%-এ কিন্তু তোমাদের পাস মার্ক কলেজে। তারপর রয়েছে সাপ্লি বেশিরভাগ ছাত্রছাত্রীরা পায় কেন, বা সাপ্লি পেলে বিপদ কী। দেখো, প্রথমেই হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো কম্পালসারি পেপার, অনেক ক্ষেত্রে কি হয়, যারা অনার্স নেয় তাদের ক্ষেত্রে কী হয়, অনার্স পেপারটা নিয়ে তারা ব্যস্ত থাকে এবং সাইডে যে পেপারগুলো এক্সট্রা থাকে, ঠিক আছে, যেরকম কম্পালসারি ইংলিশ, ঠিক আছে, ইএনভিএস, কনস্টিটিউশন ভ্যালু, সাবজেক্টগুলো তো তোমাদের অ্যাডিং হয়েছে। তো সেই ক্ষেত্রে কী হয়, এই সমস্ত সাবজেক্টগুলো লাস্টে পড়ার প্রবণতা থাকে, বা পরে পড়ে নেবো থিওরি পেপারগুলো, অনার্সগুলো এখন পড়ি, পরে আমরা দেখে নিচ্ছি। তো তখন কি হয়, তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় লিখতে ঠিকমতো না পারলে সাপ্লি হয়ে যায়। ঠিক আছে, এখানে কিন্তু একটা কিন্তু কথা মাথায় রাখতে হবে, যে এটা কিন্তু 11-12-এর মতো নয়, এইচএসের মতো নয়, যে এখানে খুব বেশি তোমরা অনেক নাম্বার কিন্তু তুলে নিতে পারবে। এটা কিন্তু ইউনিভার্সিটি, এখানে নাম্বার কিন্তু এত সহজে কিন্তু পাওয়া যায় না, এই কথাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এত সহজে পাওয়া যায় না, কিন্তু খাটনি করলে, ঠিকমতো স্মার্ট ওয়ার্ক করলে অবশ্যই পাওয়া যায়। তা বলে কি কেউ পায় না? অবশ্যই পায়, কিন্তু পাওয়াটা অতটা সোজা নয় এইচএস আর 11 এর মাধ্যমিকের মতো। ওকে, তো সেক্ষেত্রে কি হয়, সাপ্লি জিনিসটা হচ্ছে, তোমরা ধরো যে 30% নাম্বার রয়েছে, সে 30% যদি কম নাম্বার পেয়ে যাও, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে ফেল করানো হবে না, তোমাকে অন্য সেমিস্টারে তুলে দেওয়া হবে। ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তুমি সেকেন্ড সেমিস্টারে পড়া শুরু করে দিলে, তোমাকে তুলে দেওয়া হলো। ফার্স্ট সেমিস্টারে কোনো কারণবশত তো 2-1টা পেপারে তোমার 30%-এ কম পেলে, তাহলে সেই পেপারটা হয়ে যাবে তোমার সাপ্লি। সেই পেপারের পরীক্ষা কিন্তু তোমাকে আবার পরে দিতে হবে। পরে যখন আবার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে পরের বছরে, তখন তোমাকে তাদের সাথে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, করে সেই পেপারটা ক্লিয়ার করতে হবে। যদি না ক্লিয়ার করো,
তাহলে যখন তোমার পুরো সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে, একটা পুরো সব সেমিস্টার মিলিয়ে মানে 6 সেমিস্টার, 6টা সেমিস্টার মিলিয়ে তো তোমাদের জেনারেলদের রেজাল্ট বেরাবে এবং অনার্সদের 8টা সেমিস্টার মিলিয়ে, তখন কিন্তু মেন রেজাল্টটা তোমরা কিন্তু পাবে না যতক্ষণ না তোমরা সাপ্লি ক্লিয়ার করছো। এবার প্রবলেমটা কোথায় হয়, বিপদটা কোথায় হয়, সাপ্লিতে বড় বিপদ যেটা লিখেছি কখন হয়, তুমি ধরো ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেলে, আবার ধরো সেকেন্ড সেমিস্টারে একটা পেলে, আবার ধরো থার্ডে পেলে, তোমরা ভাবছো যে একটা করে পাচ্ছি ক্লিয়ার করে নেবো, কিন্তু এই একটা করতে করতে ধরো 6টা সেমিস্টারে 6টা সাবজেক্টে সাপ্লি হয়ে গেল, তখন সেক্ষেত্রে কি হয়, খুব প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, একেতে তোমাদের 3-4 বছর অন্তর অন্তর সিলেবাস চেঞ্জ হয়, সিলেবাস চেঞ্জ হয়ে গেলে তোমরা ঠিকমতো সেই নোটস পাবে না, বই অ্যাভেলেবেল পাবে না, অনেক সময় মার্কেটে বইও অ্যাভেলেবেল ঠিকমতো পাওয়া যায় না। ঠিক আছে, তো এই বিষয়গুলো মনে রাখবে এবং যেটুকু পড়বে তোমরা ভালো করে গুরুত্ব সহকারে সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের গুরুত্ব দিতে হবে। তার মানে কি তোমরা সাপ্লি পাবে না, অনেকেই সাপ্লি পায়, এটা বলবো না যে সাপ্লি ছাড়া কেউ সাপ্লি পাবে, কিন্তু সেই সাবজেক্টটা যখনই সাপ্লি পাবে পরের যখন দেবে সেটাকে গুরুত্ব সহকারে দিয়ে ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, সাপ্লি বড় বিপদ এটা বলছি, বা সাপ্লিতে ছাত্রছাত্রীরা পায় বেশি, কিন্তু সেগুলোকে ওভারকামও করা যায়। ঠিক আছে, তার জন্য কিছু স্মার্ট ওয়ার্ক তোমাকে করতে হবে। ওকে, তারপর দেখো নিউ স্টুডেন্টরা যারা রয়েছে তারা কি কি মনে রাখবে, তো আমি সেটি লাস্টে বলছি। কোন পরীক্ষাগুলো অন্য কলেজে হবে, কোন কোন সাবজেক্টে, দেখো তোমাদের 7টা সাবজেক্ট রয়েছে মোট। ঠিক আছে, 7টা সাবজেক্টের মধ্যে যারা জেনারেল রয়েছে তারা তোমরা মেজর পেপারে যে সাবজেক্টগুলো চুজ করেছো, ঠিক আছে, পেপার 1 পেপার 2, এই যে দুটো পেপার তোমাকে কলেজের বাইরে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। বাকি যে পেপারগুলো রয়েছে যেমন কম্পালসারি পেপার, তারপরে তোমাদের আইডিসি পেপার, এই সমস্ত পেপারগুলো, ওই দুটো পেপার বাদ দিয়ে তোমাকে কলেজে পরীক্ষা দিতে হবে। এবং অনার্সের ক্ষেত্রে কি মেজর একটা পেপার এবং বাকি মাইনর দুটো পেপার রয়েছে, যে মেজর পেপার একটা অনার্স পেপার এবং তার সাথে দুটো মাইনর পেপার, এই 3টে পেপার কিন্তু, আর তার সাথে আরেকটা সেক পেপার রয়েছে, এই সাবজেক্টগুলো তোমাকে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। জেনারেলের ক্ষেত্রে কিন্তু তা নয়, জেনারেলের ক্ষেত্রে দুটো মেন পেপার যেটি থাকে, এবং মাইনর পেপার তো প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হয় না জেনারেলদের, সেটা থার্ড সেমিস্টারে দিতে হয়। তো জেনারেলের ক্ষেত্রে দুটো পেপার এবং অনার্সের ক্ষেত্রে অনার্স পেপার, একটা মাইনর পেপার এবং তার সাথে এসইসি পেপার, সেক পেপার, এই 3টে পেপার অন্য কলেজে পরীক্ষা দিতে হয়। বাকি যে পেপারগুলো রয়েছে সেগুলো সবই কলেজে পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবং কোশ্চেন কোন কোন পেপারগুলো কলেজ করে সেটিও বলে দিই, তোমাদের যে কলেজগুলো বাইরে পরীক্ষা দেবে সেগুলোর করে, এবং তোমাদের কম্পালসারি ইংলিশ, ইএনভিএস, কনস্টিটিউশন ভ্যালু, এই পেপারগুলো তোমাদের কিন্তু ইউনিভার্সিটি প্রশ্ন করবে। কলেজ প্রশ্ন কোনগুলো পেপারগুলো করবে, আইডিসি পেপারের করবে, সেক পেপারের করবে যারা জেনারেলে রয়েছে, এই সমস্ত পেপারগুলো কলেজ করে। ঠিক আছে, জিনিসগুলো একটু মাথায় রাখবে। এবার বলবো যে নিউ স্টুডেন্টরা যারা রয়েছে তারা কি কি মনে রাখবে, এই যে যে বিষয়গুলো বললাম। প্রথম হচ্ছে যে তোমাকে মনে রাখতে হবে 5 নম্বর কত, সেইটা মনে রাখবে তোমরা। ঠিক আছে, সাপ্লি কি, সাপ্লিমেন্টারি পরীক্ষা কিভাবে দিতে হয়, কি করলে সাপ্লি আমরা পাবো না, এই বিষয়গুলো মনে রাখবে। ঠিক আছে, এবং অনার্স যারা রয়েছে সেই পেপারের সাথে সাথে বাকি যে পেপারগুলো রয়েছে সেগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে, এই বিষয়গুলো মনে রাখবে। ঠিক আছে, এবং তোমাদের কবে পরীক্ষা হচ্ছে সেই অনুযায়ী তোমাদেরকে প্ল্যান করে কিন্তু পড়াশোনাগুলো এগিয়ে নিয়ে যেতে হবে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এবং তোমাদের আরেকটি জিনিস বলবো, যে বই কিন্তু অনেক সময় অ্যাভেলেবেল তোমরা কিন্তু মার্কেটে পাবে না ভালো বই, তো তার জন্য তোমাকে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে হবে বা সেলফ স্টাডি তোমাকে করতে হবে, অনেকগুলো বই জোগাড় করে লাইব্রেরি থেকে নিয়ে। তো এইগুলো যদি করো, এইগুলো যদি মাথায় রাখো ঠিকঠাক করে, দেখবে তোমরা সাপ্লি সেরকম পাচ্ছ না এবং ভালো রেজাল্ট করে তোমরা বেরিয়ে যাচ্ছ। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে যে স্যার আমরা একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, বই কিনতে পারছি না, টিউশন নিতে পারছি না, তোমরা একবার ভরসা করে পিবি স্টাডি ক্লাসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। তোমাদের যদি ওই প্রথম সেমিস্টারে যদি এটা করে রাখো, তোমাদের আমি গ্যারেন্টি সহকারে বলছি এটুকু, যে তোমরা পুরো সেমিস্টার শেষ হয়ে গেল তোমরা কিন্তু পিবি স্টাডি ক্লাস চ্যানেল ভুলতে পারবে না। ঠিক আছে, এবং তোমাদের জন্য আরও অনেক অনেক সুবিধা রয়েছে, সেগুলোকে অবশ্যই তোমরা চাইবো তোমরা সেগুলোকে গ্রহণ করো, সেগুলো সাহায্য নিয়ে তোমরা এগিয়ে যাও। পিবি স্টাডি ক্লাস সবসময় তোমাদের পাশে আছে। তোমাদের আরও যদি কোশ্চেন থাকে, প্রচুর কোশ্চেন আছে, আরও অনেক কোশ্চেন আছে, তোমার যদি থাকে কমেন্ট বক্সে লিখে জানাও, স্যার আমার এই প্রবলেম, ওই কোশ্চেন, সমস্ত প্রশ্নের উত্তর আমি দেবো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।